পরিকল্পনা করেছি এবং যে এই পরীক্ষায় সফল হবে তাকে আমি পুরস্কার দেব। এ তো বেশ শুভ সংবাদ। এই পুরস্কার সেই ব্যক্তি পাবে যে ভালো কাজ করবে, ভালো চিন্তার মাধ্যমে বাকি মানুষদের কাছে এক অনুপ্রেরণার উদাহরণ হবে। বাহ, বাহ, সাধু সাধু, খুব ভালো প্রস্তাব মহারাজ। ভালো না চাই, এটা কোনো পুরস্কার নয়। ছে, ভালো কাজ করার কি চারটিখানি কথা? মহারাজ, একটা অনুরোধ ছিল। তোমার আবার কি অনুরোধ? বলছিলাম এখন আমাকে একটু বেরোতে হবে। আসলে আজ আমার নাতি নাতনিদের দল বাড়ি আসবে অনেক দিন পর, তাই ওই আর কি একটু গল্প আড্ডা খাওয়া দাওয়ার ব্যাপার আছে, এই আর কি। কোথাকার কোন রাজা এলো আমার? যখন ইচ্ছে আসবে, যখন ইচ্ছে যাবে, আর সেগুলো নাকি আমাদের মেনেও নিতে হবে। উফ, মন্ত্রী, এই হিংসুটে পানাগুলো কবে বন্ধ হবে তোমার বলো তো? তুমি যাও তো গোপাল। মানুষের ভালোবাসা পাওয়া, জনপ্রিয় হওয়া এত সহজ নয়। অনেক ধন্যবাদ মহারাজ। আমার তো বেশ গর্ব হয় তোমার জন্য, আর আমি চাই যে গোপাল আরো ভালো কাজ করে সেরা নাগরিক সম্মান পেয়ে এই কৃষ্ণনগরের মুখ আরো উজ্জ্বল করুক। নিশ্চয়ই মহারাজ, চেষ্টা করব। তবে পুরস্কারের কথা ভেবে আমি কোনোদিন কাজ করি না মহারাজ। যেটা আমার ঠিক মনে হয় তাই করি। এবার আমায় অনুমতি দিন, আমি আসি। হুম, বেশ বেশ, যাও যাও। সেরা নাগরিক সম্মান, সেটাও নাকি পাবে ওই গোপাল। বাবা, মহারাজের কি আদিক্ষেতা গোপালের প্রতি, দেখেও গা জ্বলে যায়। ও কি একাই আছে নাকি যে বেশি জনপ্রিয়? আমিও হব। হ্যাঁ, কি করি যাই, একটু গোপালের বাড়ি উঁকি মেরে দেখে আসি যে কি এমন মহান কাজ করে। ওদিরা, শরবতটা দারুণ হয়েছে গো। হ্যাঁ, প্রাণটা জুড়িয়ে গেল। আর একটু খাবি নাকি তোরা? না না গিন্নি, বেশি শরবত খেলে বাকি কিছু আর খেতে পারবো না। তুমি বরং ওই তরমুজ, জাম, যা যা ফল এনেছি সব এনে দাও। আচ্ছা আচ্ছা, সেই ভালো। আজকের দিনটা পুরো জমে গেল, মানে কোনো তুলনা হয় না। সে আর বলতে, গোপাল দাদুর জায়গা কেউ কোনোদিনও নিতে পারবে না। কয়জন দাদুকে দেখেছে ওরা জীবনে? এসব তো আমিও খাওয়াতে পারি, বেশি বাড়াবাড়ি। এই নে সোনারা আমার, তোদের জন্যই তো তোদের দাদু এসব